আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই আমি ভাবলাম তোমাদের সাথে তিনটে ক্লে জুয়েলারি শেয়ার করি, যেগুলো তোমরা কুর্তি কিংবা শাড়ির সাথে ইজিলি পরতে পারবে। তো বেশি সময় নষ্ট না করে চলো স্টার্ট করি। তার জন্য সবার আগে নিয়ে নেব মোল্ডেড ক্লে এবং মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টকে ভালো করে মিশিয়ে এইভাবে করে বেলে নেব। তারপরে একটা বাটি দিয়ে শেপ দিয়ে দেবো এবং তারপরে স্টার্ট করে দেবো ডিজাইন করা। আর যেহেতু দুর্গাপুজো বলে কথা, তো পদ্ম ফুল তো মাস্ট। তো আমার গলার হারের বেসটা রেডি হয়ে গেছে। এবার এর সাথে আমি ম্যাচিং করে দুটো ইয়াররিংস বানিয়ে, তার জন্য আবারও আমি মোল্ডেড ক্লেকে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দুটো গোল শেপ করে নেব এবং তার উপর আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন করে দেব। ব্যাস, এবার করব কালার। আর তোমরা তো জানোই যে আমি কালার করতে কতটা ভালোবাসি। তো সবার আগে আমি এখানে একটা ডিসো কোট অ্যাপ্লাই করে নিয়েছি এবং তারপরে আমি একটু সবুজ কালার এবং একটু হলুদ কালার মিশিয়ে অ্যাপ্লাই করছি। এবার অনেকেই বলবে যে দিদি পদ্মের রং তো গোলাপি হয়, তুমি এখানে সবুজ করছো কেন? আসলে ব্যাপারটা হলো আমি একটু অন্যরকম করতে চাইছিলাম, তাই দেখে ভাবলাম যে গোলাপি তো সবাই করে এবং অনেক গোলাপি পদ্ম দেখি, তাই আমি ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক। তো এবার জুয়েলারি গুলোকে তো ভালো করে রাখতে হবে নাকি, তার জন্য আমি কালার করার পরে অ্যাপ্লাই করে নেব ভার্নিশ এবং ভালো করে ভার্নিশটা অ্যাপ্লাই করে আমি এখানে উল নিয়ে উলটাকে দুদিকে গেঁথে দিয়ে বিটস দিয়ে দেবো। তাহলে রেডি আমার প্রথম জুয়েলারি সেট। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, কোন দিন পরবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। চলো এবার সেকেন্ড জুয়েলারি সেটটা বানিয়ে ফেলি। তার জন্য আবারও আমি নিয়ে নেবো মোল্ডেড ক্লে এবং মোল্ডেড ক্লেটাকে চৌকো ভাবে শেপ দিয়ে দেবো। আচ্ছা, তোমরা এখানে গেস করো তো আমি এখানে কি বানাচ্ছি। সামনেই যেহেতু মহালয়া, তাই ভাবলাম একটা রেডিও বানাই এবং তার সাইডে একটু পদ্ম ফুল এবং একটু ফুল দিয়ে দিই। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে ভোর 5টায় উঠে মহালয়া দেখো, এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ ভালো লাগে যখন ভোর 5টায় বাবা উঠে রেডিও চালিয়ে দেয়, খুব সেই ফিলিংসটা। তো যাই হোক, এখানে আমার গলার হার এবং ইয়াররিংসটা হয়ে গেছে। এবার আমি করব আমার পছন্দের পার্ট কালার করা। আর আমি যতক্ষণ কালার করছি তোমরা ততক্ষণ কমেন্ট করে ঝটপট জানাও যে তোমাদের পুজো দেবার প্ল্যান কি, আর তোমরা যেখানে থাকো সেখানে সব থেকে বড় বিখ্যাত পুজো কি। আমি সবার কমেন্ট পড়ি কিন্তু। আর আমি কিন্তু প্রতিটা জুয়েলারি সেটে একটা জিনিস কমন রেখেছি, সেটা হলো পদ্ম ফুল। জানি না কেন আমার পদ্ম ফুল এতটা ভালো লাগে। আর তোমরা অনেকেই আমায় বলেছো যে কাশ ফুলের জুয়েলারি বানাতে, বাট বিশ্বাস করো আমি যেখানে থাকি সেখানে আশেপাশে আমি খুঁজে পাইনি কাশ ফুল, তাই দেখে আমি এই বছর অন্তত কাশ ফুলের জুয়েলারি বানাতে পারলাম না। যদি নেক্সট ইয়ারে আমি খুঁজে পাই অবশ্যই বানাবো। তা আমার সেকেন্ড জুয়েলারি সেটটাও রেডি। তোমাদের এই জুয়েলারিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি। তো এবার চলো 3 নম্বর জুয়েলারিটা বানিয়ে ফেলি। তার জন্য সেম ভাবে আবারও আমি নিয়ে নেবো মোল্ডেড ক্লে এবং মোল্ডেড ক্লে দুটো কম্পোনেন্টকে ভালো করে মিশিয়ে এইভাবে করে শেপ দিয়ে দেবো। আর এখানে আমি শেপ দেওয়ার জন্য একটা কার্ডবোর্ড ইউজ করেছি, সেটা তোমরা দেখতেই পেলে। আর একটু ছোট ছোট ডিটেলিংস করার পরে আমি শুরু করে দেবো কালার করা। তার জন্য সবার আগে নিয়ে নিয়েছি হোয়াইট কালার এবং সেটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি সাইড দিয়ে পিঙ্ক কালার দিয়ে দেবো। আর এই কালার কম্বিনেশনটা তো জাস্ট অসাধারণ লাগছে আমার। এবং কি এটা শুধু না, প্রতিটা জুয়েলারি সেটের কালার কম্বিনেশন গুলো যেন জাস্ট অসাধারণ লাগছে এবং ডিজাইন গুলো আমার জাস্ট দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও না, তোমাদের মতামত গুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ব্যাস, কালার এবং ভার্নিশ করার পরে একটু উল দিয়ে দুদিকে গেঁথে দিয়ে বিটস লাগিয়ে দিলে রেডি আমার এই জুয়েলারি সেটটাও। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও এবং এই জুয়েলারিটা আমি কোন দিন করবো সেটাও কমেন্ট করে বলো। তো তোমাদের এই 3টে জুয়েলারির মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর পুজো যেন তোমাদের খুব 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 ভালো কাটে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা।